মা কি রান্না করলা? গ্রানে তো থাকা যাইতাছে না। হাঁসের গোস্ত একটু খাইয়া টেস্ট করে দেই। দেও দেখি নে কেমন হইছে। দে। আম্মা আমারও দিবা না, খালি ছেলেরে দিতাছ? ছেলেরও দিমু, ওরও দিমু, তোরও দিমু, নে তুইও খা। তোর লেগাও দে একটা, দুইজনে খাইয়া দেখ কেরম হয়েছে। আচ্ছা, দেখ তো কেমন হয়েছে রাসেল। গরম তো। ঝোলটা খায় দেখ টেস্ট কেমন হয়েছে। অনেক মজা। অনেক মজা। রাসেল খা, মজা হয়েছে না? মাংস কি সিদ্ধ হয়েছে? আরো সিদ্ধ হবে মা। সিদ্ধ আমার হয়নি। ঝোল দিয়ে দাও, কষানো তো হয়েছে। ঝোল দিছো? হ্যাঁ জল দিছি। এটা তুই রাখা, আমি দেখাই। দিমু একটা উড়ে। অনেক গরম। মজা হয়েছে। মজা হয় নাই? অনেক টেস্ট হয়েছে। তুমি তো খাওয়াই নাই, না খাই কেমনে বল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো শীত আসতে আসতেই কিন্তু আমরা শীতের আমেজ নিয়ে নিচ্ছি। তো আমার মা আজকে চিটা রুটি আর হাঁসের মাংস করে আমাদেরকে খাইয়েছে। অনেক মজা হয়েছে। আজকের ব্লগটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। এখন আমার মেয়ে ঢাকার থেকে আসছে, ওর বাবা যে দুইটা হাঁস আনছে, হাঁস রান্না করব মাটির চুলায়, স্বাদ নিবে মাটির চুলায়। আর হ্যাঁ, পিঠা যদিও তৈরি করবো। বাসায় গ্যাস আছে, কিন্তু আমরা আজকে হ্যাঁ, লাকড়ি আমাদের চুলায় গ্যাস- রান্না করব। কারণ হাঁসের মাংস লাকড়ি চুলায় রান্না করলে অনেক মজা হয়, তাই না মা? হ্যাঁ, লাকড়ি চুলায় রান্না করে হাঁস মজা হয়। আম্মা তুমি এটা কি পিঠা বানাবা? রেডি আমি করতেছো? চিটা রুটি বানাবো, চিতল পিঠা বানাবো। ও আচ্ছা, ঠিক আছে, তুমি রেডি করো। তো সকাল সকাল চলে আসলাম। তো আব্বু সকালবেলা গিয়ে আমাদের জন্য দুইটা হাঁস নিয়ে আসছে। তো আমি বলেছিলাম যে লাকড়ির চুলায় আমরা হাঁস রান্না করে খাবো। তো এখানে আমি হাঁসগুলো একটু কেটে দিয়েছি, কারণ হাঁস আমার নিজের হাতে না পরিষ্কার করলে আসলে আমার ভালো লাগে না। আর এইখানে অনেক রকমের মশলা আম্মা সব কিছু রেডি করে রেখেছে। আর হাঁসটা কেটে একবারে ধুয়ে দিয়েছি। আর এইখানে কিন্তু আমার জন্য আমার মা একটি লাকড়ির চুলা বানিয়েছে। যদিও আম্মু তো সবসময় গ্যাসে রান্না করে, তো আম্মুর উঠানে এক সাইডে এই টেম্পোরারি একটি চুলা বানিয়েছে আজকের জন্যই, যেন হাঁস রান্না করতে পারি। আর হাঁসটাকে আমি একটু বসিয়ে দিচ্ছিলাম, আম্মুর সাথে একটু হেল্প করছিলাম। প্রথমে পেঁয়াজটাকে ভেজে এলাচি দারচিনি সব কিছু দিয়েছি, সব রকমের মশলা দিয়ে হাঁসটা রান্না করব। আসলে কি হাঁসের মাংস কিন্তু একটু বেশি করে মশলা দিতে হয়, না হলে কিন্তু টেস্ট হয় না। আর হাঁসের একটি কেমন ফ্লেভার থাকে সেটা যেন না থাকে, অনেক রকমের মশলাই দিয়েছি। তো দেখতে থাকুন রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবেন। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে মা, তোমার হাতে তরকারিটা। সুন্দর করে কষাও। আচ্ছা, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে মা কালারটা কিন্তু। হ্যাঁ, সুন্দর হয়েছে। হাঁসের গোস্ত খাইতে খুব স্বাদ। আর লাকড়ি চুলায় খাইতে অনেক ভালো লাগে, তাই না মা? হ্যাঁ, গ্যাসে কিন্তু রান্না করলে ওই স্বাদ পাওয়া যায় না। না, তা আমরা 300 ফিট না গিয়ে বাসায় রান্নার আয়োজনটা করে ফেললো। সুন্দরই হয়েছে মা, 300 ফিটের চেয়ে ভালো হয়েছে। হ্যাঁ। পিঠার পালা। হ্যাঁ, সিটা রুটি বানাইতেছি। সিটা রুটি না মা? হ্যাঁ, সিটা রুটি। হাঁসের গোস্ত দিয়া খাইব তো সবাই, তাই বানাইতেছি। এবার শীতের আমেজ আমরা নিচ্ছি।